এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ আমার দিকে তাকাইয়া রইছে। কবরের মধ্যে জাহান্নামের আগুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলে যায়। তো নাফরমানকে কেউ কাঁপন দাফন করতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, জাহান্নামের লোকের বাড়ি হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য পানি হবে আগুনের। আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে প্রত্যেকের জায়গার থেকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। মাওলার দিদার এত মজা, আমার মাওলার দিদার এত মজা, আমার মাওলা এত সুন্দর। আমার মাওলাকে দেখার সাথে সাথে এক রওয়ায়াতের মধ্যে আছে 40,000 বছর সেজদায় পড়িয়া থাকবে। অন্য রওয়ায়াতের মধ্যে 70,000 বছর সেজদায় পড়িয়া থাকবে। হুরদের কথা মনে নাই, গেলমানদের কথা মনে নাই, জান্নাতের বিল্ডিংয়ের কথা মনে নাই, জান্নাতের বাগ বাগিচার কথা মনে নাই। আমার মাওলাই কি যে সুন্দর, আমার মাওলাই কি যে মজা। তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। না দেখে কত সিজদা করছি, না দেখে কত তারাইছি, কত রুকু করছি, না দেখে কত টাকা ডাকছি। একটা নজর দেখা দিও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে রুটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রু বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে কোনো কিছু টের করতে পারবে না। যারা দুনিয়ার মধ্যে জাহান্নামের মধ্যে ছিল, জেলখানার মধ্যে ছিল, এখন তাদের জন্য জান্নাত শুরু হয়ে গেছে। কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত, জান্নাতে যে সুরাক হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার মাওলা নিজের ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, হে জান্নাত, হে ফেরেশতারা, আমার বান্দাকে প্রশ্ন করো আমি মাওলা তাদের সাথে যেই ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলারে তুমি যেই ওয়াদা করছো তার চেয়ে অনেক কিছু আমরা বেশি পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই।
অমনি আমার মাওলার ডাক দে ফেরেশতা, ফেরেশতারে বান্দাদের সাথে আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখনো জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে প্রত্যেকের জায়গা থেকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। মাওলার দিদার এত মজা। এই মাত্র আমি যে জান্নাতের বর্ণনা দিছি, তোমরা তো শুনছো জান্নাতের বিল্ডিং এই ধরনের, জান্নাতের গাছ এই ধরনের, জান্নাতের ভূমি এই ধরনের, জান্নাতের হুরদের রূপ যে কত সুন্দর মাওলায় বানাইছে। গেলমানদের অবস্থা কি, জান্নাতের খানার অবস্থা কি, পান করার জিনিসটার অবস্থাটা কি তোমরা সবাই জানো। কিন্তু আমার মাওলার দিদার এত মজা, আমার মাওলা এত সুন্দর। আমার মাওলাকে দেখার সাথে সাথে এক রওয়ায়াতের মধ্যে আছে 40,000 বছর সেজদায় পড়িয়া থাকবে, অন্য রওয়ায়াতের মধ্যে 70,000 বছর সেজদায় পড়িয়া থাকবে। হুরদের কথা মনে নাই, গেলমানদের কথা মনে নাই, জান্নাতের বিল্ডিং এর কথা মনে নাই, জান্নাতের বাগ বাগিচার কথা মনে নাই। আমার মাওলাই কি যে সুন্দর, আমার মাওলাই কি যে মজা। তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। না দেখে কত সিজদা করছি, না দেখে কত তারাইছি, কত রুকু করছি, না দেখে কত ডাকা ডাকছি। একটা নজর দেখা দিও। জান্নাত ও দোজখ সে আরব क्या करो, जन्नत ও दोजख से आरब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। मा तू दोजख जन्नत است ज़ाफ़ेज़ा, बे तू जन्नत दोजख است दिलरुबा। মাওলা দোজখে গিয়া যদি তোমাকে পাই, ওই দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে গিয়ে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। আর তামান্না দিল সে রুখসত হো গই, আব তু আজা আব তু খিলওয়াত আগে। মাওলা সব দূর, তুমি একটু আসো। তোমাকে নিয়ে থাকতে চাই, তোমাকে নিয়ে বাঁচতে চাই, তোমাকে নিয়ে চলতে চাই, তোমাকে নিয়ে মরতে চাই। जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू। बाबा रे যারা তাসাউফ পন্থী ইলমে মারিফাতের দরিয়ার মধ্যে আছে, তারা বলে মাওলা ছাড়া কোনো জিনিসের জন্য ইবাদত করা গায়রুল্লাহ। সব কিছু মাওলার জন্য, সব আমার মাওলা। আমি বাঁচি মাওলার জন্য, আমি ঘুমাই আমার মাওলার জন্য, আমি খাই আমার মাওলার জন্য, আমি চলি আমার মাওলার জন্য, আমি বাঁচিও মাওলার জন্য, আমি মরিও মাওলার জন্য। না আমার শরীরকে ভালো লাগার জন্য আমি খাই না, বরং শরীরকে ঠিক রেখে ইবাদত করার জন্য আমি খানাপিনা করি। আমি শরীরকে ঠিক রাখিয়া ইবাদত করার জন্য ঘুমাই, আমার মাওলার হুকুম পালন করার জন্য আমি খাই, আমি পান করি, আমি বিবাহ শাদী করি। আমার মাওলা যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আনা মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ, এ যুবক বাবারা, আমার মাওলাকে তালাশ করো। ও আমার মা বরায় বসেন। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা
একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। সবাই বলতেছে রাবিয়া বসরি তুমি কোথায় যাও, কেন এক হাতে পানি আর এক হাতে আগুন? রাবিয়া বসরি বলতে আছে আমি এই পানি দিয়া মাওলার জাহান্নাম কি নিবাইয়া দেব, আর এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব। আমি দেখব লুবির দলেরা কোন লোভে আমার মাওলার ইবাদত করে, আমি দেখব ভিতুর দলেরা কোন ভয় আমার মাওলার ইবাদত করে। কেউ তো জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, কেউ তো জাহান্নামের ভয় ইবাদত করে। আমার মাওলার প্রেমে পড়ি, আমার মাওলার মুহাব্বতে পড়ি, আমার মাওলার জন্য তো ইবাদত করে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা একমাত্র আমার মাওলার জন্যই। সব আমার মাওলা। যারা দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্যে জেলখানার মধ্যে থাকবা, মৃত্যুর পরে তাদের জন্য জান্নাত শুরু হয়ে যাবে। আর আজকে যারা দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে আসো, মনে যা চাই তাই করো, যখনই নাফরমান বদমাশ বেঈমানরা মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আমার মাওলা পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গাঁজা মদ ইয়া বা পান করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ মৃত্যু সময় দেখবে জাহান্নামের দরজা করে টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে এক খাদমা শিকার এক খাদমা গ্রীবে নীল রঙের দিঘির মতো বড় দুইটা চক্ষু আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো না ঢাকা 22 তলা বিল্ডিং এ যখন আগুন লাগছে মানুষের হুঁশ ছিল না, বাঁচার জন্য মানুষ 22 তলার উপর থেকে লাফ দিছে। হুঁশ নাই, 22 তলার উপর থেকে লাফ দিয়া বাঁচা যায় না, বরং আগে মারা যায়। হুঁশ নাই, বিপদ দেখলে হুঁশ থাকে না। লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পানাপানি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। বাঘ সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ হারায় ফেলায়। নাফরমান বদমাশ বেঈমান যখন আজরাইল অবস্থা দেখবে, সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। নাফরমানের হুঁশ হারাইয়া যাবে, থর 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 করে রুহুটা কাঁপতে থাকবে। 360টা মুকামের রুহুটা দৌড়াদৌড়ি করতে থাকবে, রুহু বাইর হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়ে রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থামার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় জমি, কোথায় ব্যাংক ব্যালেন্স, কোথায় ক্ষমতা। যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হইয়া যাবে। 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবো, আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? ও আমার ছেলে, তোদের জন্য না খাইয়া কত বিল্ডিং করলাম, কত জমি করলাম, বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া তোদের জন্য কামাই করলাম, রৌদ্রের মধ্যে পিঠকে পুড়িয়া তোদের জন্য খাওয়ার ব্যবস্থা করলাম, আমি না খাইয়া তোদেরকে খাওয়ার ব্যবস্থা করছি, আমার পা জুতা ছিল আমি জুতা পরাবার ব্যবস্থা করছি, আমার শরীরের মধ্যে জামা ছিল না তোদেরকে জামা দামি জামা পরাবার ব্যবস্থা করছি,
আজকে তোর বাবার যদি মায়াও নাই দয়াও নাই, এ আমার ছেলে তোর হাতেও ধরছি পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ আমার দিকে তাকাইয়া রয়েছে, কবরের মধ্যে জাহান্নামের আগুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলে যাইতো, নাফরমানকে কেউ কাঁপন দাফনও করতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, সাথী নাই বাতি নাই, আল্লাহ মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে, মানুষ দাঁড়াইতে পারবে না, পুরো মানুষ লাফাইতে থাকবে, সূর্যের গরমে মগজ উতলাইতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। সমস্ত মানুষের চক্ষু উপরের দিকে উঠিয়া যাইবে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সবিউল্লাহ নাফসি নাফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কিভাবে অবজ্ঞা করো, সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না, তোমার সে আমার সে বড় নেমখারাম কেউ হইতে পারে না। আমার নবীকে নেতা মানতে পারো না, আমার নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না। ও কপাল পোড়া রে, ও কপাল পোড়া। কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কেউ নাই, তোমাকে কেউ সুপারিশ করবে না। সবাই বলবে নাফসি নাফসি, আর তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি। সবাই বলবে নাফসি নাফসি, আমার নবী বলবে মাওলা আমার উম্মতের উপায় কি, উম্মতের উপায় কি। আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন ক্ষুদ্রাতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক ধরে হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন ক্ষুদ্রাতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। তুমি কি
জানো চোখের পানির কত দাম? মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চোখ মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আমার মাওলা সেই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে ওনার রক্ত বাহির হওয়া শুরু হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, চোখের পানি এবং রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়াগুলি পচিয়ে পচিয়ে পড়িয়া যায়। চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে। টনকে টন পানি এবং রক্ত পড়বে, কিন্তু কোনো লাভ হবে না। অথচ আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য নাজাতের ব্যবস্থা হইয়া যাইতে পারে। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, মৌয়াতে কান্দাইও না। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা জান্নাতের ফয়সালা করিয়া দিবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, জাহান্নামের বাড়ি হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য পানি হবে আগুনের। আল্লাহ মাফ করিয়া দাও। তাসলা নারুন হামিয়া। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। তবে বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাহরুম করিও না, লাঠি দিয়া সরাইয়া দিও না, বাগাইয়া দিও না। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম না মাওলা, দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনেরা কত দোয়া চাইছে, কত আশা নিয়ে পর্দার আল্লাহ মাহফিলে আসছে। আল্লাহ সবাইকে তোমার অলি হিসেবে কবুল করিয়া না। আসিয়ার সাথে কিয়ামতে উঠাইও, হাজেরার সাথে কিয়ামতে উঠাইও, আম্মাজান খাদিজার সাথে কিয়ামতে উঠাইও, আম্মাজান আয়েশার সাথে উঠাইও, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে উঠাইও, নেককারদের সাথে তাদেরকে উঠাইও, আমাদেরকে উঠাইও।